আহ, আমার খুবই ভালো লাগছে বিকজ আসলে শুধু রিশাদের পারফরমেন্স না, আমাদের দেশি যে কোনো প্লেয়ারই যখন ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলে তার আউটকামটা আমাদের কিন্তু ফিউচারে খুব ভালো কাজে লাগে। আপনি দেখবেন সাকিব মুস্তাফিজ ভালো করার পরে আইপিএল আমাদের আরও কিছু প্লেয়ারকে নিয়ে চিন্তাভাবনা করেছিল, সুযোগ পেয়েছিল। ঠিক একইভাবে রিশাদ এই ভালো করাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট একটা পাওয়া। বিকজ আমি শিওর যে বাংলাদেশি প্লেয়ারদের উপর ট্রাস্টটা বাড়বে এখন। মানে আমাদের রিশাদের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবেই পিএসএল এই টুর্নামেন্টে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করবে বাংলাদেশি প্লেয়ারদের দিকে তাকানো যায়, তাদেরকে পিক করা যায়। সো রিশাদের পারফরমেন্স রিশাদের জন্য তো যতটা না ভালো হয়েছে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বিশাল একটা পাওয়া। বিকজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি একজন প্লেয়ারকে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সো রিশাদের এই পারফরমেন্সটা যেমনটা উপভোগ করছি, আরও ভালো লাগছে যে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় যে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্টও দেখা যায়। ক্রিকেটে বিতর্ক আমি জানি না আপনি কোন জিনিসটা মিন করছেন। আমার কাছে সবকিছু মানে ফিক্সিং বলেন এবং বোর্ডের যে বিতর্কগুলো বলেন যে দুদক আসলো সব কিছু মিলিয়ে আমি বলছি। আমি এভাবে আসলে চিন্তা করি না, আমি মাঠের খেলাটা নিয়ে থাকতে উপভোগ করি। অ্যাজ এ এক্স ক্রিকেটার আপনি এটাকে কীভাবে দেখছেন? যে কোনো কিছু স্বচ্ছভাবে চলাটা আমরা সবাই আশা করি। আমার মনে হয় যে স্বচ্ছভাবে যদি সব কিছু মানুষের সামনে চলে আসে, সবাই যদি অনেস্টি নিয়ে যার যার কাজটা করে যায়, তাহলে সব কিছু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে এখন যেই নতুন একটা বোর্ড এসেছে লম্বা সময়ের পরে, পালাব দলের পরে এই ধরনের সিনারিওটা আমাদের দেশীয় রাজনৈতিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এটা প্রতিফলন প্রতিটা জায়গায় থাকবে, তার ব্যতিক্রম ক্রিকেট বোর্ডও না। নিশ্চিতভাবেই ক্রিকেট বোর্ড বাংলাদেশের একটা অংশ। সো বাংলাদেশেই যখন সব কিছুর একটা পজিটিভ প্রতিফলন দেখা যাচ্ছে, ক্রিকেট বোর্ডেও সেখানে অনেক কিছু চিন্তাভাবনা করাচ্ছে দেখা যাচ্ছে। সো আমি এটা পজিটিভলি দেখছি যে আসলে সবার কাছে সব কিছু ক্লিয়ার থাকাটা ভালো। সেটা প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের প্রতিটা জায়গায়। সো আমি খুব পজিটিভলি দেখছি। অনুভূতি বলতে, আমি যখন কোচিংয়ে এসেছি, আমি সিলেক্টর থাকা অবস্থায় আপনারা জেনেছেন যে আমি কোচিংয়ে আসছি, এবং সেটাও জানার পরপরই আমি আবাহনীতে জয়েন করেছি, সেটাও আপনারা জেনেছেন লিগ শুরুর আগেই। ভালো একটা দলে কোচিং করার অপরচুনিটি পেয়েছি, কিছু ভালো প্লেয়ার, কিছু ইয়াং প্লেয়ার, প্রমিজিং প্লেয়ার নিয়ে টিম গঠন করেছি, চ্যাম্পিয়নশিপের নিয়ে যাত্রা শুরু করেছি। চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটাকে এখন পর্যন্ত পজিটিভভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এবং কোচ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের দলের সবচেয়ে বড় যে স্ট্রেংথ, আমরা একটা দল হিসেবে খেলছি। সেই এনভায়রনমেন্টটা তৈরি করার চ্যালেঞ্জ ছিল। কারণ আপনি দেখবেন সিনিয়র জুনিয়রের একটা গ্যাপ রয়েছে এই দলের মধ্যে, সেখানে সেই গ্যাপটাকে মিলিয়ে এক করে এক কাতারে নিয়ে আসা, সেই কাজটা সাকসেসফুলি করাটার একটা তৃপ্তি তো থাকেই। সো দিন শেষে আমার মনে হয় যে এটা আমি খুব উপভোগ করছি, এবং কোচিংটা একটা সময় তো আমার স্বপ্নই ছিল। সো এই ধরনের টিমে কাজ করা এবং সেই টিমটা যদি দিন শেষে বড় ভালো একটা জায়গায় যে শেষ করা যায়, আমার মনে হয় যে আমার স্বপ্নটা পূরণের দিকে আরেকটু এগিয়ে যাওয়া সম্ভব। স্বাভাবিকভাবে আমাদের টেস্ট প্লেয়ার 5-15 জন চলে গিয়েছে বিভিন্ন দল থেকে। সেখানে দলগুলো তো কিছুটা প্ল্যানিং চেঞ্জ করতেই হচ্ছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে। আমার দলের যেহেতু 3 জন প্লেয়ার চলে গিয়েছে, তাদের জায়গায় কীভাবে আমরা প্ল্যানটা সাজাবো সেটা একটা প্ল্যান সাজাতে হয়েছে। যেটা আমি বললাম যে আমাদের আগে থেকেই এই প্ল্যানটা করাই ছিল যে আমরা এইভাবে গেলে এইভাবে করে রিপ্লেস করে এইভাবে করে সাজাবো। তো কিছুটা প্ল্যান তো সাজানোই ছিল, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে তো যখন যেটা ডিমান্ড করে সেটার সঙ্গে আরও প্ল্যান করতে হয়, স্ট্র্যাটেজি সাজাতে হয়, সেটা আমরা সাজিয়েছি। আর আমার মনে হয় যে লিগে ইমপ্যাক্ট ইন এ সেন্স, ন্যাশনাল প্লেয়ার থাকলে যে আলোড়নটা থাকে, সেখানে কিছু পারফর্মার থাকে, ডিফারেন্টভাবে মানুষ দেখে। বাট এবারের লিগটার মজাটা হচ্ছে যারা চলে গিয়েছে তারপরে কিন্তু একইভাবে আলোড়নটা রয়েছে। বিকজ চ্যাম্পিয়নশিপের একটা ফাইট রয়েছে, আমরা জানি। আমরা যদি যারা সুপার লিগে এসেছে 6টা দল দেখি, কাগজে কলমে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন প্রতিটা দলের জন্য কিন্তু চ্যাম্পিয়নশিপের সুযোগ রয়েছে। ইভেন 6 নম্বর দল, যারা 6 নম্বর দলে লেজেন্ডস অফ রূপগঞ্জ, তারাও যদি 5টা ম্যাচ জিতে তাদের অপরচুনিটি হতে পারে। তো এই জায়গা থেকে হয়তো লিগের ন্যাশনাল প্লেয়াররা চলে যাওয়ার পরেও সেই জায়গায় কিন্তু সেই চার্মটা বা এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে। তো আমি মনে হয় যে এটাই এই লিগের সবচেয়ে বড় প্রাপ্তি, যে চ্যাম্পিয়নশিপের জন্য অনেকগুলো দল ফাইট করছে এবং সুপার লিগটা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।